বলছি কি আমার যত কার্যকর্তা আছে আমার কার্যকর্তা কংগ্রেস করার মতন নেই কি ওই একটা পঞ্চায়েত দুটা চিটটা তিনটা দালাল ওরা কে কাজ আমার সুতে এখন দিন বা দিন আমার সাধারণ জনতা আমাদের সাথে জুড়তে আছে আর আমার একটাই কর্তব্য থাকবে যত কার্যকর্তা সবাইকে অনুরোধ করে বলছি ওই কংগ্রেস ওয়ালার মতন যেন আমার পুরো গরিব লোকের সাথে অন্যায় কেউ সাথে করতে দিতে হবে না আর অন্যায় করতে হবে না আমার একটাই উদ্দেশ্য আমরা গরিব লোকের পাশে খাড়ো হবো আর যে মুসিবত আছে তার পাশে খাড়ো হবো আরে সুখে তো সব লোক পাবে ঢুড়ে দেখো কি তুই কেন ভোজ দাও কাল তোমার দুশ্মন ভোজ খেতে চলে আসবে আসবে না মানুষের কষ্টতে অসুবিধাতে আমরা দাঁড়াতে হয়ে যায় আমার রাজনীতিতে আসার আমার উদ্দেশ্যটা কি রাজনীতিতে আমার আসার উদ্দেশ্যটা একটাই কি জানে মজলুম লোক গরিব লোক যে অসহায় লোক যার কেউ গার্জেন নেই বাপ নেই ভাই নেই তারাকে আমরাকে সাপোর্ট করা তারাকে হেল্প করা এটাই আমার উদ্দেশ্য রাজনীতির কারণ তো এটাই কেউ কোন নেতা তো কেউ বাড়ি চালিয়ে দেবে না তোমার খাইবা ওর জানে মুসিবতে তুমি জানে হেল্প করতে পারো আর আমি যখন রাজনীতিতে খারাপ হয়েছিল আল্লাহর রহমত আমি তো হারার পর আরো যত লোকের সেবা করছি করি না ইনশাআল্লাহ আপনাকে ওয়াদা করছি আমি যতদিন আমি আল্লাহ আমাকে বাচ্চা রাখবে হায়াত দিয়ে রাখবে আমি ততদিন গরিব লোকের সেবা করব আমাকে विपक्ष वाला बहुत प्लानिंग लगा है आजहर ऊपर केस कर तो आजहर के एमनी करे धर तो आजहर को ओमनी करे कर तो आजहर इस्लाम के केस का साली गरीब लोग लेगा जो केस होतो है तो होगा क्या है गरीब लोग लेगा जो जेल जेतो है तो जेल जाओ राजनीति ऐसी लोकेर हक दिले बेल लेगा संघर्ष करल लेगा एमनी कोन जिनिस हासिल होबे ना पालिका मेरे लिए खुला है कि नहीं है वोट तो किसी बाप का नहीं है संविधान तो किसी का बाप का खरीदा हुआ नहीं है क्या कानून तो किसी का बाप का नहीं है वो एक साधारण आदमी से लेके चीफ मिनिस्टर प्रधानमंत्री एक आईएएस ऑफिसर डीसी सब के लिए संविधान बराबर है अगर आज मेरे साथ गलत होगा तो जितना गलत हो रहा है हर चीज को हम भी ले जाकर दिखाएंगे क्या कि मेरे साथ गलत हो रहा है तो हम भी डराने वाले नहीं तो क्या करूंगा ওরা প্ল্যানিং করে है कि 15 আগস্টের পর আজহারের উপর কেস করব তো কর শুনেন একটা কথা বলছি আমি আলী আকবরের ছেলে আমার বাপও এই জায়গাতে ঘোড়া গাড়ি চালিয়ে চল বেচে কষ্ট করে এই জায়গাতে এসছে তো গরিব লোকের কষ্ট আমার বাপ যেরকম আমি তো গরিবই দেখেছি তো যে গরিবী থেকে সে না গরিবের কষ্ট বুঝবে আর আমার মায়ের আমি মাটির চুলা আমার মা যখন চুলা ই করতো তো আমি চুলা জ্বালাতো মায়ের চোখে যেন পানি না আসে লোক রে আমি চুলা জ্বালাতো আরে পাঙ্গা ছিল না ওই তোমার কি বলো না ওই তালের কোড়া গেল হয় না ওগুলো আমার আমি শুধু এগুলো মারতে বিনা লাইনের আমি না গরিব লোকের কষ্ট বুঝছি তো ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাচ্চা রেখেছে গরিব লোকের লাগে যদি জান চল যায় তো হাজিরা है কিন্তু ঝুঁকে গয় नहीं হাজার একটাই কথা আমরা 15 আগস্টের দিন আপনারা এই জন্য টাকা হয়েছে 15 আগস্টের দিন আমরা সবাই মিলে আমাদের এই ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় পর্ব হলো 15 আগস্ট 15 আগস্ট स्वतंत्रता दिवस সেদিন আমাদের দেশ আজাদ হয়েছিল তো কোনদিন বহুত লোক গোলাম ছিল সেদিন আজাদ হলো তো সব থেকে আপনার ব্যাপার তো আমরা আগে ভিতরে তো জাতিবাদ কিছু নেই হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই আর আমাদের পার্টিতে সবাই আছে আমাদের মুসলিম ধর্ম তো আছে কি আপনি সব ধর্মের সম্মান করেন আছে কি নাই আছে তো আমরা সব ধর্মের সম্মান করছি করব ইনশাআল্লাহ আর আমি যখন রাজনীতিতে খারাপ হয়েছিল তখন আমার ঘে অনেক ভাইকে মাকে বহিনকে এই কংগ্রেসের নেতারা ডরে মানে আমার ডরে উল্টা বুঝাই হে কবে আজহার ভোট দিবি ও তো পয়সা वाला লোক বিদেশ ঘুরবে এটা বলে হে ওরা বিজনেস বাঁচাবার লাগে নেতাতে খারাপ হয়ে যায় না বলে হলো আজহার নেতাগিরিতে এসছে নিজের বিজনেসকে বাঁচাবার লাগে কোন লোকের সেবা করবে না পারলে যাবো তারপর আর কি বলে হলো कि 10,000 দিবে ভোট খরচা তুই যদি হেরে যায় তো 20,000 টাকা ঘুরিয়ে নেবে বলে হলো তারপর লেট লাগাই হে হেরে গেলে লেট খুলে চলে যাবে বলে হলো চাপকল গেলে হে
হেরে গেলে চাপকলের পেটটা খুলে চলে যাবে বলে হলো কিন্তু আল্লাহর রহমত আমি তো হারার পর আরো যত লোকের সেবা করছি করি না और जो मेरा वीडियो देख रहे हैं सभी को मैं अपने तरफ से आमंत्रण कर रहा हूं कि आप सब कोई मेरा जो राइस मिल है पियादापुर में है वहां पर सब कोई आ जाइएगा। सभी को मेरे तरफ से आमंत्रण दे रहे हैं, सब कोई आइएगा। हम लोग सब कोई मिलके हमारा जो 15 अगस्त है स्वतंत्रता दिवस है जो देश का सबसे बड़ा पर्व है इसको हम लोग अच्छा से मनाएंगे। Islam!